गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো। তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি শাপলা কেটে। তো শাপলাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখো কেটে নিয়েছি। এটা আমি একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর দেখাবো আজকে শাপলা দিয়ে আমি কি বানাবো। শাপলা ধুয়ে নিয়েছি, দেখো শাপলার উপরে আমি খানিকটা লবণ নিয়ে নিয়েছি। এবার শাপলাটাকে খুব ভালো করে লবণের সাথে চটকে নেব। শাপলা চটকে নিয়েছি, দেখো শাপলা থেকে কত জল বেরিয়েছে। এবার আমি এখানে দেখো নিয়ে নিয়েছি নারকেল আর কাঁচা লঙ্কা। নারকেলটা পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করে নিয়েছি। এবার শাপলাগুলো জল থেকে পুরো চিপে নেব, এরকমভাবে চিপে দেখো এই কড়াইটার মধ্যে নিয়ে নেব। শাপলাটার মধ্যে এবার দিয়ে দেব নারকেলের পেস্টটা, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। লবণ আমি দেবো না, কারণ লবণ দিয়ে শাপলাটা মাখিয়েছিলাম বলে লবণ কিন্তু শাপলার মধ্যে ঢুকে আছে, তাই আর লবণের দরকার নেই। দেখো তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে এবার গ্যাসটা অন করে দেবো। অন করে এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। আমি শাপলাটা কিন্তু লবণ দিয়ে চটকে নিয়েছি, কিন্তু তবুও শাপলার মধ্যে কিন্তু এখনও অল্প জল আছে। সেই জলের ভাপেই কিন্তু শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস অন করে দিয়েছি। এবার ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। নারকেল দিয়ে শাপলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো আমি তো রেডি করে নিলাম নারকেল দিয়ে শাপলা। তো এই রান্নাটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো তোমরা এভাবে বানাও, বানিয়ে খাও আর খেয়ে জানাও তোমাদের বানানো নারকেল দিয়ে শাপলাটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।